2-3 হাজার লিচু আমাকে ফেলে দিতে হয়েছে ওই গাছটারই, একটা গাছেরই। তো ওই গাছটাতে ব্যাপক লিচু ধরছিল, ওটা আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন কত সুন্দর লিচুর কালার হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা মান্দ্রাজি। দেখুন লিচুর কালারটা কি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও হচ্ছে আজকের দিনে লিচুর কি অবস্থা সেটা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা দেখাবো। তো এটা হচ্ছে মান্দ্রাজি গাছ। এইটা গাছে লিচুর কালারটা এখন আসতেছে, আর সামনে আরও মান্দ্রাজি গাছ আছে যেগুলোতে কালার অলরেডি খুব সুন্দর চলে আসছে। তো এখানে হচ্ছে আপনারা দেখুন যে এটা একদম কাছ থেকে দেখাচ্ছি মান্দ্রাজিটা, এখানে কালার চলে আসতেছে। তো মান্দ্রাজি লিচু আপনার যেটাকে অ্যানথ্রাক্স বলা হয়, মানে হচ্ছে আপনার চামড়া জ্বলে যাওয়া, লিচুর গায়ে হচ্ছে ধূসর কালার হয়ে যাওয়া। তো এটা প্রচুর পরিমাণে হয়ে যাচ্ছে। তো এই গাছটাতে একটু কম, ওইদিকে যে গাছগুলোতে হচ্ছে আপনার লিচু পাকে গেছে, লাল হয়ে গেছে, পাকে গেছে বলতে লাল হয়ে গেছে, এখনও পরিপক্ক হয়নি। তো ওই গাছগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণ হয়েছে। আপনাদেরকে নিয়ে যাই, আমি দেখাবো এখন এই গাছটা দেখানোর পরে। তো এখানে আপনারা হচ্ছে মান্দ্রাজি লিচুটা দেখতে পাচ্ছেন যে এটা কালার হয়ে আসতেছে। এখানে এখানে আপনাদেরকে একদম কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি, এই যে দেখুন। তো চলেন আরেকটা গাছে যাই। তো এই গাছটাতে আপনারা দেখতে পাচ্ছেন লিচু অলরেডি একদম সুন্দর লাল হয়ে গেছে। আপনাদেরকে একটু জুম করে আমি দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে লিচুটা খুব সুন্দর লাল হয়ে গেছে, এটা মান্দ্রাজি। আর এই যে এখানে দেখুন, আপনাদেরকে একদম কাছ থেকে আমি দেখাচ্ছি, চলেন। এই যে অ্যানথ্রাক্স রোগের কথা বলছিলাম, সেটা এই যে চলে গেছে, এবং এটা হয়ে গেলে এটার কোনো প্রতিকার নাই। যেমন এই যে এটাতে কিন্তু হয়তো বা আজকে হয়ে গেছে, এই যে এটা কিন্তু শেষ, এই লিচুটা নষ্ট। এখানে এই লিচুগুলো নষ্ট, এই লিচুগুলো আপনার তুলে ফেলে দিতে হবে, এইভাবে তুলে ফেলে দিতে হবে লিচুগুলা। কারণ এই লিচুটা যদি আপনি রাখে দেন তাহলে হচ্ছে, এখানে দুটা লিচু আছে, এটা সাবধানে ভিডিও করে সাবধানে এটা ফেলে দিতে হবে। এই লিচুটা যদি আপনি রাখে দেন তাহলে এই লিচুটার জন্য পাশের লিচুটাও নষ্ট হয়ে যাবে। এই যে এখানে দেখুন, এখানেও কিন্তু দেখা পাওয়া যাচ্ছে, এই যে ওইদিকে সামনে কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনাদেরকে আমি নিয়ে যাই কাছে। এই যে দেখুন, এখানে দুইটা লিচুই নষ্ট, কিন্তু যে এখানে এই দুইটা লিচুই নষ্ট দেখুন, এই যে দুইটা লিচুই নষ্ট, যে এই লিচুটাও নষ্ট, ঠিক আছে, এই লিচুটাও নষ্ট। এগুলো কিন্তু হবে না, এই যে এই লিচুটাও নষ্ট। হ্যাঁ, তো এইটার জন্য লিচু যেটা টার্গেট করা হয়েছিল সেটা থেকে অর্ধি হয়তো বা হয়ে যাবে এখানে। আর হচ্ছে আরেকটা সমস্যার সম্মুখীন হচ্ছি বোম্বাই নিয়ে। এটা মান্দ্রাজি, আমি মান্দ্রাজি দেখাচ্ছি। বোম্বাই নিয়ে আরেকটা সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে লিচু ফাটে যাচ্ছে। তো ওইটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। একটা আমার গাছে ব্যাপকভাবে ফাটে গেছে লিচু, তো আমি ফেলছি মোটামুটি যত সম্ভব 2-3 হাজার লিচু আমাকে ফেলে দিতে হয়েছে ওই গাছটারই, একটা গাছেরই। তো ওই গাছটাতে ব্যাপক লিচু ধরছিল, ওটা আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন কত সুন্দর লিচুর কালার হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা মান্দ্রাজি। দেখুন লিচুর কালারটা কি, এখান থেকে লিচুর কালারটা আপনারা দেখুন। এটা হচ্ছে তাড়াতাড়ি কালার হয়ে গেছে, কত সুন্দর কালার। এইটা লিচু দেখলেই মনে করেন যে মনটা বলে যে এই লিচুটা পারে খায়নি এখনই। মানে লিচুটা যে আকর্ষণীয়, লোভনীয় এই লাল কালারের জন্য, এবং এটা যখন আপনি খাবেন এর যে রস এবং যে মিষ্টি, এইটার কারণে কিন্তু লিচুটা মানুষের কাছে এত লোভনীয়, মানুষ খাইতে চায়, লিচু নিতে চায়, এই কারণেই। এখানে একটা সুন্দর লিচু পড়ে গেছে, ভালো লিচু। এটা যত সম্ভব, এই যে দেখুন, এটা যত সম্ভব ইঁদুর, মানে বড় যে ইঁদুর আছে সেই ইঁদুর কাটে দিছে। এই যে এখানে আপনাদেরকে আমি দেখাই, এই যে এখানে হচ্ছে ইঁদুর কাটে দিছে, এই যে দেখুন ইঁদুর কাটে দিছে। এটা কিন্তু একদম ফ্রেশ লিচু, একদম ফ্রেশ লিচু, এই লিচুটা একদম ফ্রেশ। এখানে আরেকটা লিচু পড়ে আছে, সুন্দর ফ্রেশ লিচু। দেখুন এই লিচুগুলা যত সময় ইঁদুর কাটে ফেলাই দিছে।
তো কদিনের ব্যাপক বৃষ্টির কারণে পানি জমা হয়ে গেছে। এই যে এখানে দেখুন নিচে পানি জমা হয়ে আছে, কিন্তু এখনও প্রতিদিন বৃষ্টি হচ্ছে। তো এরকম বৃষ্টি সাধারণত হয় না, তো এই বছর কেন জানি প্রচুর বৃষ্টি হচ্ছে। পাশে আপনাদেরকে বোম্বাই গাছ দেখাই, এই যে দেখুন এটা কিন্তু বোম্বাই গাছ, এটাতেও কালার চলে আসতেছে। আপনারা জাস্ট লিচু কীরকম দেখা যাচ্ছে সেটা দেখুন। আরেকটা গাছ আছে এখানে পাশে বোম্বাই গাছ, মানে এখানে তো সব লিচুরই গাছ। আমার এখানে লিচু আর লেবুর গাছ, যে এই গাছটাও দেখুন আপনারা। লিচু এটা মানে যেহেতু লিচুর কালার এখনও আসেনি, তো ওই জন্য হচ্ছে লিচুটা ভালো করে বোঝা যায় না। এটা কালার চলে আসতেছে, হয়তো বা এক সপ্তাহ পরে আরও আপনারা ভালো বুঝতে পারবেন, আপনাদেরকে আরও ভালো করে দেখাইতে পারবো। এটা মান্দ্রাজি, কালার চলে আসছে, আপনারা লিচুগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আপনারা বোম্বাই গাছ দেখতে পাচ্ছেন, তার পিছনে মান্দ্রাজি গাছ দেখতে পাচ্ছেন। দেখুন এই মান্দ্রাজি গাছটাতে কিন্তু কালার চলে আসতেছে, এবং এই জন্য হচ্ছে আপনারা লিচুগুলো কিন্তু দেখতে পাচ্ছেন, লিচুগুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। আর এই বোম্বাই কিন্তু কালার চলে আসতেছে, এখনও আসে নাই, তারপরও অনেকটা স্পষ্ট হয়েছে। দেখুন বোম্বাই লিচুতে আপনার গাছে হচ্ছে থোকা দেখুন, আর মান্দ্রাজিতে দেখুন মান্দ্রাজির কিছু মূল জ্বলে যাওয়ার কারণে মান্দ্রাজির লিচুর একটু ফলনটা পাতলা হয়েছে। আর বোম্বাইটা যে গাছগুলোতে আমার হয়েছে আল্লাহর রহমতে আশা করা যায় যে ভালো। কিছু গাছে লিচু ফাটে গেছে, তার মধ্যে একটা গাছে ব্যাপক লিচু ফাটে গেছে, সেটা আপনাদেরকে আমি দেখাবো কিছুক্ষণ পর। আপনারা এইখানে এই গাছগুলো দেখুন। এখানে আরেকটা বোম্বাই গাছ দেখা যাচ্ছে, এটা তো দেখুন, এটা তো কীরকম লিচু দেখা যাচ্ছে। ওই গাছটারই ফাঁকে আরেকটা গাছ দেখুন এখানে, এটা একটু জুম করে দেখাতে হবে, যেহেতু পানি সেহেতু সব জায়গায় যাওয়া যাচ্ছে না। এই যে ওই গাছটাতে দেখুন লিচু কীরকম দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনাদেরকে বোম্বাই আরেকটা গাছ দেখাচ্ছি আমি। আরেকটা গাছ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটাতে কীরকম লিচু দেখা যাচ্ছে। এটা জুম করতেছি না, আপনারা এখানে এইভাবেই দেখেন, এটাতেই খুব সুন্দর দেখা যাচ্ছে। তো এই গাছটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ লিচু দেখা যাচ্ছে। তো আপনাদেরকে আমি নিয়ে আসলাম যে লিচুর বোম্বে লিচুর গাছগুলার এখনও কালার আসে নাই, কালার আসতেছে। মানে এটা ওই যে গাছগুলো দেখাইছি ওই গাছগুলোর থেকেও এই গাছের লিচুগুলা আর একটু লেটে নামবে। আর এরই মধ্যে একটা গাছে আপনার মানে এই গাছগুলোতেই আপনার লিচু ফাটছে। তো এগুলা আজকেও ফেলে দেওয়া হয়েছে, অনেক লিচু গাছের নিচে নিচে হচ্ছে লিচু অনেক ফেলে দেওয়া হয়েছে। তো যেই গাছটা লিচু সবথেকে বেশি ফাটছে সেটা হলো এই গাছটা। এই গাছটাতে প্রচুর পরিমাণ লিচু ছিল। এখানে আপনারা দেখুন এই গাছটাতে যেরকম লিচু দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ, এখানেও কিন্তু একটা ফাটা লিচু দেখা যাচ্ছে, আপনাদেরকে আমি দেখাই। দেখুন আপনারা এইখানে, এই যে দেখুন এখানে কিন্তু একটা ফাটা লিচু দেখা যাচ্ছে। এই গাছগুলো থেকে কিন্তু আজকে ফাটা লিচুগুলো ফেলাই দেওয়া হয়েছে। এই গাছটাতে দেখুন যে কি পরিমাণ লিচু কম দেখা যাচ্ছে। এই যে উপরে যে ডালগুলো দেখতে পাচ্ছেন, এই ডালগুলোতে কিন্তু লিচু ছিল, এই লিচুগুলো কিন্তু ফেলে দিয়ে ডালগুলো ফাঁকা হয়ে গেছে। এই গাছটা নিচে আপনাদেরকে নিয়ে যাই, আমি দেখাচ্ছি, চলেন কতগুলো লিচু ফেলানো হয়েছে। তো আমি গাছের নিচে চলে আসছি, দেখুন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে কতগুলো এই একটা গাছের কতগুলো লিচু ফেলানো হয়েছে। দেখুন দেখুন। তো অনেকে আপনারা আমাকে বলতেছেন যে ভাই লিচু ফাটে যাচ্ছে কি করব। তো লিচু ফাটে যায় কিছু কিছু গাছে, সব গাছে ফাটবে না, কিছু কিছু গাছে লিচু ফাটে যাবে। তার মধ্যে যেমন আমার এই যে এই গাছটাতে ব্যাপক পরিমাণ মানে 2 থেকে 3 হাজার লিচু আমাকে এই গাছটা ফেলাই দিতে হয়েছে। দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো লিচু আমাকে ফেলাই দিতে হয়েছে। এই যে দেখুন এক জায়গায় কতগুলো লিচু, তো এই যে একটা গাছের মধ্যেই এতগুলো লিচু ফেলাই দিতে হয়েছে। তো লিচুর কিছু সমস্যা আছে যেগুলা আমাদের কীটনাশক কিংবা পরিচর্যার মাধ্যমে ঠিক করা সম্ভব না। তার মধ্যে হচ্ছে আপনার এই যে লিচুর ফাটাটা, এই ফাটা বিষয়টা, আর একটা হচ্ছে আপনাদের যে লিচুর যে অ্যানথ্রাক্স রোগটা, মানে লিচুর চামড়া জ্বলে যাওয়া,
এইটা। আর একটা হচ্ছে যে আল্লাহর প্রদত্ত প্রাকৃতিক ঝড় বৃষ্টি, বাদল, এগুলা। তাই এগুলা হচ্ছে আমাদের হাতে নাই। এর মাঝেও কিন্তু আল্লাহ আমাদেরকে ফলন দেয়, আমরা হারভেস্ট করতে পারি। আর এর মধ্যে অনেক লিচু, আর কিছু লিচু নষ্ট হয়ে যাবে, এটা স্বাভাবিক। তার মধ্যে আল্লাহ যতটুকু দেবেন ততটুকুই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।